হ্যালো গাইস, ওয়েলকাম টু আর আকি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 11টা। দেখতে পাচ্ছ বাবা কিছু করছে। কি করছে বলো তো? আজকে দিন গাজন। তো আজকে দাদু ঠাকুমা যে মারা গেছে সেই পিতৃপুরুষকে জল দিচ্ছে শ্রাদ্ধ। তো বাবা সেটাই করছে, অমাবস্যা ধরে করে। আজকে এই দিন গাজন দিনে প্রতি বছর দাদু ঠাকুমাকে জল দেয়, আর মহালয়ার দিন পুজোর সময় মহালয়ার দিন জল দেয়। তো ব্রাহ্মণ চলে এসছে, দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। এরপর আমরা সকলেই রেডি হয়ে আমরা আবার বাবা রত্নেশ্বর মানে আমাদের শিব মন্দিরে যাব। আজকে দিন গাজনে কী কী হয় ওখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দাদু ঠাকুমাকে জল দেওয়া মানে শ্রাদ্ধের কাজ বাবার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যাচ্ছি এগুলো ব্রাহ্মণ ঘরে পৌঁছে দেবার জন্য। তারপর বাড়ির সমস্ত কাজ সেরে আমরা সকলে রেডি হয়ে দেখো মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো আমি আর এত রোদে গরমে স্কুটি নিয়ে গেলাম না, তার জন্য টোটো করে সকলে একসাথে চলে যাচ্ছি। দাদা উপোস করে আছে সকাল থেকে, ওখানে জল খাওয়ানো হবে, তার জন্য মা এই ফল জল মিষ্টি এইসব নিয়েছে। তো বৌদি আমি দেখতে পাচ্ছ, আর এই সাইডে আমার মামার ছেলে, মামি আর মা। দেখো বন্ধুরা, আমরা আমাদের মন্দিরে পৌঁছে গেছি। মা আর বৌদি পুজো করাচ্ছে, আর এখানে আমার ভাইজি আর ভাই আইসক্রিম খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর আইসক্রিম খেয়ে চলে এসছে পাঁপড় দোকানে পাঁপড় কিনতে। তুই যাবি না, ঠান্ডা হয়ে গেছে মুখ দেখ। এখানে আগুন সন্ন্যাসী হবে, তো তারই রেডি করছে সকল ভক্তারা মিলে। দেখো সমস্ত শালগুলো এখানে আছে, এরপর পুকুরে গিয়ে পুজো হবে। আমাদের সকলে এখানে বসে রয়েছে, মা মামি বৌদি দাদু। দেখো বন্ধুরা, সকল ভক্তারা চলে এসছে পুকুরে। এটা আমাদের বাবা রত্নেশ্বরেরই পুকুর। এখানে পুজো হবে, তারপর তিনি সকলে দণ্ড দিয়ে দিয়ে বাবার মন্দিরে যাবে, যাতে যাতে মানসিক আছে।
চারজনকে ওঠানো হয়ে গেল। তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একজন আছে, তাকে এরপর বাবা ওঠাবে। দেখো যারা যারা নিজেদের মনস্কামনা নিয়ে বাবার শরণাগত হয়েছিল তাদের সকলকে ওঠানো হয়ে গেল। এরপর সমস্ত ভক্তরা বাবার মন্দির থেকে প্রদক্ষিণ করছে। তারপর বাবার মাথায় ফুল চাপানো হবে। তারপর বাবা ফুল দেওয়ার পর সমস্ত ভক্তরা জল খাবে। দেখো এখানে আগুন সন্ন্যাসী হবে, যাদের যাদের মানসিক আছে সকলেই দাঁড়িয়ে গেছে। দাদারা জল খেলো, তারপরে যে আমি আর পুচকি এখানে প্রসাদ খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বৌদি এসে দিয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এলাম। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে এরপর স্নান টান করে রাত্রে চড়াপত্তি রান্না হবে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আজকে রাত্রে ভক্তরা বাড়িতে ভাত খাবে, সেটাকে চড়াপত্তির ভাত বলে। তো তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মন্দির থেকে এসে সকলে আবার স্নান করলো। তো এরপর এখানে মা আর মাইমা সবজি কাটতে শুরু করে দিয়েছে, কারণ অনেক কিছু রান্না করতে হয়। আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছে অনেক বড় হাঁড়ি, কারণ আমাদের 12-13 ঘরে ভাত তরকারি মা দেয়। আর এখানে বৌদি দেখো রান্না করছে। দেখতে পাচ্ছ এখানে বড় মেসোমশাই মাকে একটু হেল্প করছে রান্নাতে। তো কুমড়ো, এঁচড়, আলু আর সোনাটা দিয়ে একটা তরকারি হচ্ছে। তো সেটাই মেসোমশাই চাপিয়ে দিচ্ছে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর উঠে দেখছি এখানে রান্না অনেকটা কমপ্লিট। মা পোস্ত বাটছে, বৌদি আলু ভাতে মাখছে। কী কী রান্না হলো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পেলে চাটনি হয়েছে, এখানে এঁচড়, সোনা ডাঁটা, কুমড়ো আলু দিয়ে তরকারি হয়েছে, আর ঝিঙে আলু পোস্ত ভাত। এখানে আছে ডাল, আম ডাল, আর এখানে যে খেটা শাক, আর এটা হচ্ছে আলু করলা ভাতে। তো অনেক কিছু করতে হয় দেখতেই পেয়ে। ভক্তারা খেতে চলে এসছে, মানে দাদা আর একজন ভাই। তো দেখতে পাচ্ছ মা আর বৌদি ভক্তাদের খেতে দিচ্ছে।
আগে ভোক্তারা খাবে, তারপর আমরা 12-13 ঘরে মানে আমাদের বাকুলে সকলকে প্রসাদ দিয়ে আসবো, মানে ভাত তরকারি, তারপর আমরা নিজেরা খাবো। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভোক্তারা খেতে শুরু করে দিয়েছে, এখন বাজছে রাত্রি 9টা। আজ 3 দিন পর এরা ভাত পেল, ফল জল খেয়েছিল। তো দেখো বন্ধুরা, ভোক্তাদের খাওয়া হয়ে গেছে, এরপর সকলকে আমরা দেব বাড়িতে প্রসাদ, তার জন্য সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ কত রকমভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছি আমরা, সকলের ঘরে দিয়ে দিই। সকলের ঘরে প্রসাদ দেওয়া কমপ্লিট, এরপর আমরা খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ এটা আমার খাবার, এই যে মামিমা আর বৌদি দিচ্ছে, মা আর আমি বসেছি, মামিমা আর বৌদিও বসে যাবে একই সাথে। তো আমরা খেয়ে নিই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।